করতে পারি। কল্পনা করা যাক, শান্ত, সবুজ, একদম কোলাহল মুক্ত একটা উপত্যকা। চারপাশের পরিবেশ ভীষণ স্নিগ্ধ, সবকিছুই যেন একদম পারফেক্ট, ঠিক আমাদের স্বপ্নের মতো। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই শুরু হতে যাচ্ছে আমাদের গল্পের দুই ভিন্ন চরিত্রের অন্যরকম এক জীবন সংগ্রাম। দুটি ভিন্ন জীবনযাত্রার পার্থক্যটা একটু ভেবে দেখা যাক। একদিকে রয়েছে একটি ষাঁড়ের জীবন, প্রখর রোদের নিচে তার প্রতিদিনের হাড়ভাঙা খাটুনি, মুখে শুধু শুকনো ঘাস, আর জীবনটা যেন তার কাছে একটা অন্তহীন সংগ্রাম। অন্যদিকে রয়েছে একটি ঘোড়ার জীবন, যাকে সবচেয়ে দামি খাবার খাওয়ানো হয়, যার গায়ের লোম খুব যত্ন করে আঁচড়ানো হয়, সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, আর তাকে সব ধরনের কষ্ট থেকে রীতিমতো আগলে রাখা হয়। ষাঁড়ের ওই ক্লান্তিকর জীবনের সাথে ঘোড়ার এই বিলাসবহুল জীবনের পার্থক্যটা সত্যিই আকাশ-পাতাল, তাই না? দুটি জীবনের গল্প। প্রতিদিনের এই হাড়ভাঙা রুটিন ষাঁড়টির মনের উপর ঠিক কেমন প্রভাব ফেলে সেটা একটু ভাবা যাক। একদিকে তার নিজের অন্তহীন পরিশ্রম, আর চোখের সামনেই অন্য কারোর এমন রাজকীয় জীবনযাপন, এই নিরন্তর তুলনা ষাঁড়টির মনে এক ধরনের নীরব হাহাকার তৈরি করছিল। প্রতিদিন কাজ থামিয়ে ষাঁড়টি ওই ঘোড়ার দিকে তাকাত, আর তার মনের ভেতরে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হতো, তুমি সত্যিই আশীর্বাদপুষ্ট, কি চমৎকার একটা জীবন তোমার। ষাঁড়টির এই ভিতরের কষ্টটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে সে ঘোড়ার আরামদায়ক অবস্থার প্রতি কতটা মুগ্ধ ছিল। আর সত্যি বলতে, ঘোড়ার জীবনের প্রতি তার এই গভীর আকাঙ্ক্ষাটা যেন আমাদেরই দৈনন্দিন জীবনে অন্যের প্রতি ঈর্ষার একটা স্পষ্ট প্রতিচ্ছবি। ষাঁড়টি প্রায়ই ভাবত, যদি আমি তোমার মতো বাঁচতে পারতাম, অন্তত একটা দিনের জন্য হলেও। সে আসলে তার নিজের ওই সংগ্রামমুখর জীবন থেকে একটু মুক্তি খুঁজছিল। ঠিক এভাবেই কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে আমাদের মনেও ঈর্ষার জন্ম হয়। আমরা যখন খুব ক্লান্ত থাকি, তখন অন্যের ওই আরামদায়ক জীবনটাই আমাদের কাছে মুক্তির একমাত্র উপায় বলে মনে হতে থাকে। কিন্তু কি হবে যখন এই নিখুঁত শান্তির মোহটা হঠাৎ করে একদম ভেঙে চুরমার হয়ে যাবে? ওই শান্ত উপত্যকা, ওই পারফেক্ট রুটিন, সবকিছু যদি চোখের পলকে বদলে যায়? এই প্রশ্নটাই আমাদের গল্পের একদম অচেনা একটা পরিণতির দিকে নিয়ে যায়। কারণ আমরা সবাই জানি, বাহ্যিক শান্তি তো আসলে কখনোই চিরস্থায়ী হয় না। আকস্মিক যুদ্ধ, শান্তি মুহূর্তেই ভেঙে চুরমার, ঠিক এই জায়গাতেই আমাদের গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। সেই শান্তশিষ্ট উপত্যকায় কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়াই হঠাৎ করে যুদ্ধ এসে হাজির হয়। চারপাশের পরিবেশ, শব্দের তীব্রতা আর পরিস্থিতি যেন চোখের পলকে বদলে যেতে শুরু করে। কিভাবে কয়েক সেকেন্ড আর মিনিটের মধ্যে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেটা একটু ভাবা যাক। প্রথমে হঠাৎ বিকট শব্দে উপত্যকার শান্তি ভেঙে গেল। কয়েক মিনিটের মধ্যেই চারপাশ থেকে হুড়মুড় করে সৈন্যরা ছুটে এলো, ধুলো উড়তে শুরু করল, চারদিকে একটা ভীতি ছড়িয়ে পড়ল। এরপর যে ঘোড়াটি এতকাল ভীষণ আরামে ছিল, হঠাৎ এক সশস্ত্র সৈন্য তার পিঠে লাফিয়ে বসল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বিলাসী ঘোড়াটিকে বাধ্য করা হলো এক ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে ছুটে যেতে। তার যে শক্তিকে এতদিন শুধু সৌন্দর্যের জন্য প্রশংসা করা হতো, আজ সেটাই তাকে টেনে নিল যুদ্ধের ময়দানে। দূর থেকে ষাঁড়টি যখন এই পুরো দৃশ্যটা দেখছিল, ঘোড়াটিকে তার কাছে এক মুহূর্তের জন্য সত্যিকারের হিরো বা বীরের মতো মনে হয়েছিল। সে রীতিমতো অবাক হয়ে ভাবছিল, ঘোড়াটি কত শক্তিশালী, কত সাহসী। ষাঁড়টি তখনও ওই ঘোড়াকে ঘিরে থাকা তার নিজের তৈরি করা প্রশংসার ঘোরের মধ্যে আটকে ছিল। যুদ্ধের আসল ভয়াবহতা সে তখনও পুরোপুরি আঁচই করতে পারেনি। কিন্তু যুদ্ধের বাস্তবতা আসলে বড়ই নিষ্ঠুর। মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষের এক সৈন্য ভারী অস্ত্র হাতে সামনে এগিয়ে আসে। মনে হচ্ছিল যেন সময়টা একদম থমকে গেছে। এরপর হঠাৎ একটা কান ফাটানো গুলির শব্দ পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হল। এক মুহূর্তে সবকিছু শেষ। ঘোড়াটির ওই শক্তিশালী শরীর ভারসাম্য হারিয়ে ফেলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং আর কখনোই উঠে দাঁড়াতে পারে না। লুকানো মূল্য। সবকিছু স্তব্ধ হয়ে যাওয়ার পর এখন সময় সেই লুকানো মূল্যের মুখোমুখি হওয়ার। এতক্ষণের ওই দ্রুতগতির যুদ্ধ আর উন্মাদনার পর এখন চারপাশে শুধু পড়ে আছে এক ভয়ঙ্কর স্তব্ধতা, ধুলো আর স্তব্ধতায় ঢাকা। যুদ্ধের ময়দানের ওই প্রচণ্ড কোলাহল হঠাৎ করে এক অদ্ভুত ভুতুড়ে শান্তিতে পরিণত হল। যে ঘোড়াটিকে এতদিন সবাই প্রশংসা করত, এত যত্ন করত, আর যার জীবন নিয়ে শান্তি এত বেশি ঈর্ষা করত,
সেই ঘোড়াটি এখন ধুলোয় মিশে প্রাণহীন অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখার পর ষাঁড়টি মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি তোমার জীবনের প্রশংসা করেছি, এমনকি এমন একটা জীবন আমি চেয়েছিও, কিন্তু আমি কখনোই বুঝিনি এর জন্য তোমাকে আসলে কি চড়া মূল্য চোকাতে হবে। ষাঁড়টির ওই ঈর্ষা এখন এক ভয়ঙ্কর সত্যের উপলব্ধিতে পরিণত হয়েছে। সে অবশেষে বুঝতে পারল যে কোনো আরামই আসলে পুরোপুরি বিনা মূল্যে আসে না। নিজের জীবনের মূল্যায়ন, এই গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? ষাঁড়টি ওই মুহূর্তে এমন একটা শিক্ষা পেয়েছিল যা পৃথিবীর কোনো আরামদায়ক জীবনই হয়তো তাকে শেখাতে পারত না। আমাদের জীবনের একটা রূঢ় বাস্তবতা হল যে জীবনটাকে বাইরে থেকে সবচেয়ে সহজ আর সুন্দর মনে হয়, ঠিক তার ভেতরেই লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় বিপদ। সেই জীবন হয়তো খুব উজ্জ্বল, কিন্তু তা খুব দ্রুত শেষও হয়ে যেতে পারে। আর অন্যদিকে ভেবে দেখুন, যে সংগ্রামকে আমরা প্রতিদিন ঘৃণা করি, যে কষ্ট থেকে আমরা সারাক্ষণ পালাতে চাই, সেটাই হয়তো সেই ঢাল যা আমাদের সুরক্ষিত রাখছে। ঠিক যেমন ষাঁড়ের সেই ভারী আর কষ্টকর জীবনটাই কিন্তু তাকে যুদ্ধের ময়দান থেকে বাঁচিয়ে রেখেছিল। আমরা সবসময় আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর সাথে অন্য কারো জীবনের সবচেয়ে সহজ মুহূর্তগুলোর তুলনা করতে থাকি। আমরা তাদের পুরো গল্পটা কিন্তু কখনোই দেখতে পাই না। এ বিষয়টা আমাদের মনে করিয়ে দেয় যে আরামদায়ক মানেই যে শান্তিপূর্ণ হবে তা নয়, আর কঠিন জীবন মানেই যে দুর্ভাগ্য সেটাও কিন্তু সত্যি নয়। আমরা আসলে কেবল ওপরের আবরণটাই দেখি, ভেতরের সত্যটা আমাদের অজানাই থেকে যায়। আর ঠিক এই কারণে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, যা দেখে মনে হয় পরম আশীর্বাদ, তার ভেতরেই হয়তো লুকিয়ে আছে মারাত্মক কোনো ঝুঁকি। ঘোড়ার ওই বিলাসবহুল জীবনই কিন্তু তাকে যুদ্ধের ময়দানে টেনে নিয়ে গিয়েছিল। অন্যদিকে যা আমাদের কাছে একটা বোঝা বা ভার বলে মনে হয়, সেটাই হয়তো আসলে আমাদের সুরক্ষা দেয়। ষাঁড়ের ওই কঠোর পরিশ্রমই ছিল তার রক্ষা কবচ। তাহলে প্রকৃত জ্ঞান বা ট্রু উইজডম আসলে কি? সত্যিকারের প্রজ্ঞা অন্য কারো জীবন কামনা করার মাঝে নেই, বরং নিজের জীবনকে বোঝা এবং তার মূল্যায়ন করার মাঝেই নিহিত। ষাঁড়টি তার জীবনে প্রথমবারের মতো একটা গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিল। সে বুঝতে পেরেছিল যে তার নিজের গল্পটাই আসলে তার জন্য সবচেয়ে উপযুক্ত। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। আমরা কি এমন কোনো জীবনের পেছনে ছুটছি যা এত বেশি উজ্জ্বল যেটা খুব দ্রুতই জ্বলে শেষ হয়ে যেতে পারে? অন্যদের জীবন দেখে ঈর্ষান্বিত হওয়ার আগে আমাদের অন্তত একবার হলেও ভাবা উচিত ওই জীবনের লুকানো মূল্যটা আসলে কী। আশা করি আজকের এই আলোচনা আমাদের নিজেদের জীবনের মূল্য নতুন করে বুঝতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।